ইন্ডিয়ান এক্সপ্রেসের নিউজ এখানে মূলত বলা হয়েছে ইংল্যান্ডের বিপক্ষে কিভাবে রোহিত শর্মা নিজের ব্যাটিং অ্যাপ্রোচে অ্যাডজাস্ট করছেন এবং দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি তুলে নিছেন। পিচটা হয়তো এরকম ছিল, ব্যাটাররা স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পারতাছিল না, সেই জায়গায় রোহিত শর্মা কিভাবে নিজেরা অ্যাডজাস্ট করছে এবং শটগুলা খেলছে সেটা নিয়েই ইন্ডিয়ান এক্সপ্রেস এই নিউজটা করছে। হেডলাইনটা পড়া শোনাই, হাউ রোহিত শর্মা রিটিউন্ড হিজ ব্যাটিং স্ট্র্যাটেজি টু মেক এ জেম অফ এ হাফ সেঞ্চুরি ইন বিগ উইন ওভার ইংল্যান্ড। এই জন্যই রোহিত শর্মা ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার। পিচের সিচুয়েশন অনুযায়ী নিজেরে অ্যাডজাস্ট করতে পারেন এবং দুর্দান্ত খেলতে পারেন। রোহিত শর্মার মতো একজন হার্ড হিটিং ব্যাটার, ইন্ডিয়ানরা যারা হিটম্যান বলে, তার মতো হার্ড হিটিং ব্যাটার আসলে প্রত্যেকটা দলই চায় তার দলে থাকুক। আপনি কি চান না যে আপনার দলে একজন ব্যাটার থাকুক যে ওপেন করবে, ওপেনিংয়ে 30-40 বল পর্যন্ত খেলবে, টিক্কা থাকবে, এবং শুধু তাই না, বিপক্ষ দলের বোলিং স্ট্র্যাটেজির একদম মনে করেন 12টা বাজিয়ে দিবে, 30-40 বলে 80-90 রান করে তারপর আউট হয়ে যাবে। এরকম ব্যাটার আপনি কেন চাবেন না? আমাদের বাংলাদেশিদের আফসোস হয় যে ভাই আমাদের ওপেনারের ক্রাইসিস এখনো শেষ হইল না। সেই জায়গায় রোহিত শর্মার মতো ওয়ার্ল্ড ক্লাস ব্যাটাররা দেখলে আরো বেশি আফসোস হয় যে ভাই ওরা কত সুন্দর সিচুয়েশনের সাথে, পিচের সাথে নিজেদের অ্যাডজাস্ট করে খেলতেছে, অন্য টিমের উপরে ডমিনেট করতেছে। আর আমাদের ব্যাটাররা কি খেলতে যায়, বিপক্ষ দলের প্ল্যান এতেই আউট হয়ে যায়। পিচের সাথে মানানসই, বিপক্ষ দলের অ্যাপ্রোচের সাথে মানানসই, এগুলো কিচ্ছু নাই তাদের মধ্যে। বছরের পর, মাসের পর মাস, দিনের পর দিন আমরা তাদের খেলায় যেতেছি আর এক্সপেক্ট করতেছি দে হ্যাভ পটেনশিয়াল, তাদের সময় দিলে তারা ভালো করবে, কিন্তু আমরা দেখতে পারতাছি না। সেই জায়গায় দেখেন রোহিত শর্মা কেন ওয়ার্ল্ড ক্লাস ব্যাটার, এই যে এই নিউজটা সেটার প্রমাণ। কঠিন একটা পিচ ছিল, বৃষ্টির কারণে পিচে স্টিকিনেস চলে আসছিল, সেই জায়গায় রোহিত শর্মা নিজের ব্যাটিং অ্যাপ্রোচ রিটিউন করছে, রিটিউন করে দুর্দান্ত একটা ইনিংস খেলছে। তো দেখি আমরা আসলে নিউজটার ভিতরে কি লেখা আছে। ইন্ট্রোতে বলা হয়েছে, ওয়ান্স রোহিত শর্মা adjusted to pace and the bounce of the pitch, his shot selection was spot on and he created room to make a valuable 57 of 39. Surya Kumar Yadav, আমরা যারা যাদব বলি, played major role with 47 of 36. এই হলো অবস্থা। তো মানে অবশ্যই প্রশংসা করতেছে, পিচের কন্ডিশনের সাথে রোহিত শর্মা রিঅ্যাডজাস্ট করে খুব দুর্দান্ত একটা হাফ সেঞ্চুরি করছে। তো কোনভাবে করছে, যেমন রোহিত শর্মা ব্যাটিং অ্যাপ্রোচের দুইটা স্টেজ ছিল, একটা হইলো বিরাট কোহলি আউট হওয়ার আগে, আর একটা হইলো বিরাট কোহলি আউট হওয়ার পরে। বিরাট কোহলি আউট হওয়ার আগে রোহিতের যে ব্যাটিং স্ট্যান্সটা ছিল, যে স্ট্যান্ডটা ছিল, রোহিত কিন্তু খুব বেশি মুভমেন্ট করতেছিল না, সে জায়গায় দ্বারা শট খেলার চেষ্টা করতেছিল, বেশ কয়েকটা আপলিফট শট খেলছে, ওগুলা কিন্তু উপরের দিকে ওইটা ক্যাচও হইতে পারতো যদি ভাগ্য যদি ইংল্যান্ডের ভালো থাকতো আর কি, ওগুলা মানে ফিল্ডারদের হাতেই পড়তো। ইভেন সল্টের কাছ দিয়ে কিন্তু একটা বল গেছে, সল্ট হয়তো চোখেও দেখে নাই। তো বিরাট কোহলি আউট হওয়ার আগে রোহিত শর্মা কি করতেছিল, জায়গায় দ্বারা ব্যাট করতেছিল এবং শট খেলা ট্রাই করতেছিল। কিন্তু বিরাট কোহলি যখন আউট হইলো, অ্যাক্রস দ্য লাইনে যখন শট খেলা ট্রাই করতে গিয়ে বোল্ড হইলো, তখন রোহিত শর্মা তার ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ করছে। ইভেন 6 নম্বর ওভারে টপলে যখন রাউন্ড উইকেটে এসে বল করা শুরু করছে, তখন থেকেই রোহিত শর্মা তার ব্যাটিং অ্যাপ্রোচ চেঞ্জ করে, যেমন স্ট্যান্সটা একটু চেঞ্জ করা। যেমন রোহিত শর্মার কাছে দুইটা অপশন ছিল, একটা হইল, বলতেছি আমি, ওয়েট, ফিউ অ্যাডজাস্ট করছে। যেমন তার কাছে বেশ কয়েকটা অপশন ছিল, ওই ধরনের পিচে রোহিত শর্মা আসলে দাঁড়ায় ব্যাট করলে খুব বেশি সুবিধা পাইতো না। যেমন এখানে ইন্ডিয়ান এক্সপ্রেস বলছে হইলো, either a walk down track like Gary Kirsten or Matthew Hayden without losing the shape of maneuvering the crease. মানে হলো গ্যারি ক্রিস্টেন বা ম্যাথু হেডেন যেভাবে পিচের দিকে মানে স্ট্যান্স অবস্থান ঠিক রেখে আস্তে আস্তে বলারের দিকে আগায় আসার যেই প্রসেসটা, সেই প্রসেসটা সে হয়তো কাজে লাগাইতে পারতো। Standing and driving was fraught with risk. Rohit can charge out but hardly does the more balanced walk down and react stuff. And so he took the other option. এই অপশন বাদেও রোহিতের কাছে আরো অপশন ছিল, যার কারণে রোহিত এই ম্যাথু হেডেন বা গ্যারি ক্রিস্টেনের মতো সামনে হাইটা আসে নাই। রোহিত কি করছে, হি ফার্স্ট মুভ টুয়ার্ডস দ্য অফ সাইড, মানে হইলো যে স্ট্যান্সটা ছিল, মনে করেন রোহিত শর্মা এই যে এভাবে দাঁড়াইছে ব্যাট করতে স্ট্যাম্প, আর আমার এই মনিটরটা হইলো আপনার স্ট্যাম্প। সে কি করছে, সে স্ট্যাম্প কভার করছে, সামনে আসছে ফার্স্টে, তারপর মনে করেন শট খেলা ট্রাই করছে, অবস্থান পরিবর্তন করে শট খেলা ট্রাই করছে, সামনে আগায় না গিয়ে। এরপরে কি করছে, এই যে দেখেন এইভাবে চাইপা গিয়া লেগ সাইডে শট মারছে। আবার কি করছে, পরের বলে কি করছে, আপনার স্ট্যাম্প ছাইরা দিছে, স্ট্যাম্প ছাইরা দিয়া এক্সট্রা কভারের উপরে দিয়ে মারছে।
এই যে লিটল অ্যাডজাস্টমেন্ট গুলা, ছোট ছোট অ্যাডজাস্টমেন্ট গুলা, এগুলা ভাই ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার দ্বারাই সম্ভব হয় পিচের কন্ডিশন অনুযায়ী, তাই না? এটাকে কিন্তু রোহিত শর্মা এই জিনিসগুলা মানে বিরাট কোহলি আউট হওয়ার আগে রোহিত শর্মা এই জিনিসগুলা ট্রাই করে নাই। ইভেন আপনার যখন আদিল রশিদ বল করতে আসলো তখন কিন্তু রোহিত শর্মা ফার্স্টেই সুইপ অপশনটা পাইছে নিছে, কারণ সে ভালো করেই বুঝছে এই পিচ অনুযায়ী আসলে স্পিনারদের সুইপ করাই বেস্ট অপশন, এবং সুইপে সে ভালো রেজাল্ট পাইছে, সেটাই আমরা দেখছি। যখনই সে মানে নিজের অবস্থান নিয়ে খেলা শুরু করছে তখনই আদিল রশিদ তারে বোল্ড করে দিছে। সো শুরুতে যে সে অ্যাডজাস্টমেন্টটা করছে এবং পিচ অনুযায়ী খেলার চেষ্টা করছে সেটা ভাই আসলেই প্রশংসনীয়। এবং আগেই বলছি রোহিত শর্মা যে স্টার্টটা আইনা দেয় সেটা ইন্ডিয়ার জন্য খুবই বেনিফিশিয়াল, এবং ফাইনালে তো চলেই গেল। এখন দেখা যাক কে জিতে, সাউথ আফ্রিকা না ইন্ডিয়া। দুই দলের জন্যই শুভকামনা। টি-20 বিশ্বকাপটা শেষ হয়ে আসতেছে, ক্রিকেটের মজাটাও আসলে আস্তে আস্তে একটু কমবে, হয়তো পরে আবার নতুন কোনো টুর্নামেন্ট আসলে তখন আবার হাইপ ক্রিয়েট হবে, এছাড়া তো আর কিচ্ছু না। তো মোটামুটি ভালোই একটা টুর্নামেন্ট গেল। যাই হোক, আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।